আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো রানী মাছি কেমন হয় এবং এরা চাকে কিভাবে মধু সংগ্রহ করে রাখে এবং এদের যে বাক্স আছে যেটাতে পালন করা হয় এটাতে ওরা কিভাবে থাকে। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনি যে মধু চাষ করেন এই মধু কত করে বিক্রি করেন? মধু এক একটা ফুলের মধু এক এক ধরনের দাম, যেমন সর্ষে ফুল 500 টাকা কেজি, হ্যাঁ। লিচু 600 টাকা, ধনিয়া কালো জিরা 800 টাকা কিলো। তো এখন বর্তমানে আপনার কাছে যদি মধু নেওয়া হয় কি মধু পাওয়া যেতে পারে? আমাদের কাছে সর্ষে আছে, ধনিয়া আছে, লিচু আছে। তো সবই হলো মোট কথা মজুত রাখছেন না? ও, ও। আমরা যদি মধু নিতে চাই তাহলে আপনার কি সঙ্গে যোগাযোগ করলেই হচ্ছে না? অবশ্যই যোগাযোগ করবো। ও আচ্ছা, স্ক্রিনে নাম্বার থাকবে, চাইলে আপনারা মধু নিতে পারেন ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে। বর্তমানে উনি বগুড়াতেই আছে, আর বাকিটাকে ওনার সঙ্গে ফোনে আপনারা আলাপ করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাইতেছি বাস্তবে, দেখেন এই মাছিগুলো কিভাবে থাকে। এরা কি আপনাদের পোষ মানান না? বসবো আমি কৌশলে কাজ করে। কৌশলে না? এরকম করে টেরে থাকে না? এই দেখেন মাছিগুলো এইভাবে আছে, এই চাকে, এটা বানানো ওনাদের চাক, এই চাকে মধুগুলো সংগ্রহ করে রাখছে। ওই যে ভিতরে ভিতরে মধু, প্রত্যেকটা টিরেতে এরকম করে মধু আছে না? মধু মধু আপনারা চাইলে সরাসরি এখান থেকে মধু নিতে পারবেন। প্রত্যেকটা টিরেতেই আছে। আমাদের রানী মাছির যে ব্যাপারটা, এটা কি আসলে এই টিরেতেই থাকে নাকি অন্য কোথাও? হ্যাঁ, এটার ভিতরে যে কোনো একটাতে থাকে না সবগুলোতেই? সবগুলো সবগুলোতে একটা? একটাই বক্স, প্রতি একটাই, কিন্তু আছে আপনি ধরো এর ভিতরেই থাকবে, যেগুলোটাতে যেতে পারে। ও, বুঝতে পারছি। এই মাছিগুলো হিংস্র হয় ওটা কোন সময়? এখন তো খুব শান্ত। শান্তির যে একটা কৌশল আছে, এটা রানী মাছ, এই যেটা ওটা রানী মাছি না? যেটা বড় ওটা বলে? এটা ওই তো, এই যেটা বড় বড় না? হ্যাঁ, এটা রানী মাছি। ও, এটা রানী মাছি। ও, ও ঘিরেই মনে করেন এদের বসবাস। হ্যাঁ। বুঝতে পারছি। আর মধু যখন এখান থেকে সংগ্রহ করেন সেটা আবার তখন ফিরে আমাদের আলাদা মেশিন আছে আছে, না? মেশিন ফুলের আছে।